প্রতি মাসেই বিদ্যুতের বিল দেখে চমকে উঠছেন, অথচ বাড়তি খরচের কারণ হয়তো লুকিয়ে আছে আপনার ফ্রিজের এমন একটি জায়গায় যেটি বছরের পর বছর পরিষ্কারই করা হয় না। ছোট্ট একটি অবহেলা শুধু বিদ্যুৎ বিলই বাড়ায় না, ধীরে ধীরে কমিয়ে দেয় ফ্রিজের কার্যক্ষমতাও। অনেকেই নিয়মিত ফ্রিজের ভেতরটা ঝকঝকে রাখেন, কিন্তু পেছনের অংশে থাকা কনডেন্সার কয়েল বা ধাতব জালিতে জমে থাকা ধুলাবালির দিকে খুব কম মানুষেরই নজর যায়। অথচ এই অংশটি ফ্রিজের ভেতরের তাপ বাইরে বের করে কুলিং স্বাভাবিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে কয়েলে ধুলা ও ময়লার স্তর জমে গেলে তাপ সহজে বের হতে পারে না। তখন নির্ধারিত তাপমাত্রা ধরে রাখতে কম্প্রেসরকে বেশি সময় ধরে কাজ করতে হয়। এর ফলে বিদ্যুৎ খরচ বাড়ে, কুলিং কমে যায় এবং যন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষয় হতে পারে, এমনকি আয়ুও কমে যেতে পারে। এ কারণে সাধারণ ব্যবহারের ফ্রিজে প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর কনডেন্সার কয়েল পরিষ্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর যেসব বাড়িতে পোষা প্রাণী রয়েছে বা ধুলাবালি বেশি, সেখানে ২ থেকে ৩ মাস পর পর এই অংশ পরিষ্কার করা ভালো। পরিষ্কার করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপর নরম ব্রাশ, শুকনো কাপড় বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ধুলা সরিয়ে ফেলতে হবে। তবে পানি বা ভেজা কাপড় ব্যবহার করা উচিত নয়, কারণ এতে বৈদ্যুতিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফ্রিজের পেছনের এই ছোট্ট জালির যত্ন হয়তো অনেকের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু নিয়মিত কয়েক মিনিট সময় দিলেই কমবে বিদ্যুৎ বিল, বাড়বে কুলিংয়ের দক্ষতা আর দীর্ঘদিন ভালো থাকবে আপনার ফ্রিজ। কখনো কখনো বড় সাশ্রয় শুরু হয় এমন ছোট্ট একটি অভ্যাস থেকেই। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।